আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর একটা প্রকৃতির মাঝে দাঁড়িয়ে আছি। নিজের ইচ্ছা এবং চেষ্টা দুইটা যখন একসাথে হয় তখন অনেক স্বপ্নই আসলে পূরণ করা যায়। পৃথিবীতে কোনো স্বপ্ন কোনো দিন কোনো মানুষই কিন্তু সহজে পূরণ করতে পারেনি। বাধা ছিল, বিপত্তি থাকে, সমালোচনা থাকে, পিছুটান থাকে। তারপরও স্বপ্ন যিনি দেখেন বা যিনি আশা করেন, তার যদি শক্তি থাকে, মনের জোর থাকে, তাহলে যে কোনো আশা, যে কোনো স্বপ্ন মানুষ কিন্তু পূরণ করতে পারে। আর প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা চাইবার মতো একটা ক্ষমতা দিয়েছেন। আর যে যা চায় সে তাই পায়। আমরা আসলে খেয়াল করে দেখব যে মানুষের জীবনে, প্রত্যেকটা মানুষের জীবনে সে যেরকম চেয়েছে সেই রকমই তার পরিণতি হয় আসলে। তো এই জন্য চাওয়া এবং মনের ইচ্ছাগুলো সবসময় অনেক ভালো হওয়া উচিত। আমি এখন এই আমার বাগানটায় দাঁড়িয়ে আছি। কেউ নাই, আমি একাই, নিস্তব্ধ, নীরব। প্রকৃতি আমার সাথে। এত সুন্দর একটা বাতাস এবং আবহাওয়া। আমি মনে করছি যে এটা অনেক সুন্দর। কেন কারো কারো কাছে এটা বিন্দুমাত্র কোনো আকর্ষণ নেই। এরকম অনেক মানুষ আছে যারা আসলে এইভাবে চিন্তা করে না। তো মানুষের চিন্তা শক্তির পাওয়ারটাও কিন্তু আসে তার মানে ভাবনা, তার স্বপ্ন, তার ইচ্ছা এগুলো থেকে। তো প্রকৃতি এত রুক্ষ হয়ে গেছে যে আমরা প্রতিদিন অনেক রুক্ষতার সংবাদ শুনি, অনেক নিষ্ঠুরতার সংবাদ শুনি, অনেক নির্মমতার সংবাদ শুনি। আমার কাছে মনে হয় যে ফেসবুকটা এখন এমন একটা মাধ্যম হয়েছে যে মানুষের কাছে এত সহজে এত নিষ্ঠুরতার খবরগুলো আসছে, সফলতার খবরও আসে, কিন্তু আসলে কি আমরা কোনো রকম এগুলো শুনে, এই নিউজ দেখে আমরা কি একটু বদলাতে পারছি? আমার তো মনে হয় না। আমার মনে হয় যে আমরা আরও নিষ্ঠুরই হচ্ছি। যার যার জায়গায় সে আমরা কিন্তু আগের মতো নাই। মানে আমাদের অন্তর, আমাদের ভালোবাসা, আমাদের মমতা, আমাদের স্নেহ, আমাদের ক্ষমা করার প্রবণতা, আমাদের মিলেমিশে চলার যে সুখ, এগুলো আস্তে আস্তে কেমন জানি একটা হারিয়ে যাচ্ছে। আর এখান থেকেই কিন্তু মানুষের দুর্বিষহ একটা জীবন শুরু হয়, একটা অস্থিরতা শুরু হয়। আস্তে আস্তে মানুষ, অনেক কাছের মানুষ অনেক দূরের হয়ে যায়। তো আমি আমার বাগানে দাঁড়িয়ে আমি চিন্তা করছি যে কারো সাথে নাই বা কোনো কথা বলার জায়গা থাকুক, কিন্তু আমার একটা জায়গা আছে, সেটা হলো আমার ফুলগুলো, আমার গাছের ফল, আমার এই সময় কাটানোর যে একটা জায়গা হয়েছে। আমি যে একটু সময় বের করে এসে যে আমার বাগানে দেই, আমার যে ভালো লাগে এখানে, এই প্রশান্তিটুকু যে আল্লাহ আমাকে দিয়েছেন, আমি সত্যি আমার রবের কাছে কৃতজ্ঞ, অনেক কৃতজ্ঞ। আপনি সৃষ্টিকর্তার সাথে সুসম্পর্ক রাখবেন, আপনি সব দিক থেকেই সফল হবেন। আজকে সন্ধ্যা হয়ে গেল, এখন চারদিকে আজান দিচ্ছে। আর কথা না বাড়াই, সবাই ভালো থাকবেন। সবার জন্য অনেক শুভকামনা। ভালো হোক আমাদের প্রতিদিনের খবরগুলো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।